এই দুনিয়াতে প্রতিবারের কাজ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? আমাদের এই দুনিয়াটা কোনো অপসংস্কৃতির জায়গা খারাপ সারা কিছু নাই। সুতরাং এই দুনিয়াতে আমরা যে কাজ করি না কেন বান্দারে শুনে রাখো, একটা বান্দা বান্দিও সেদিন সঙ্গে করে কিছু নিয়ে যেতে পারবে না। ও বান্দারা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা শুনে রাখো, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দিয়েছি বান্দারে শোনো, এই রিজিক থেকে তোমরা খাও এবং আমি আল্লাহর রাস্তায় সম্পদ থেকে ব্যয় করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি তোমরা খাও, দান করো, দুনিয়াতে চলাফেরা করো, সমস্ত জায়গাতে যাও, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তোমরা কিছু দান করে দাও। দুনিয়ার আকর্ষণ করে কোন মানুষেরা সম্পদ দিতে চাইবে না, কোন মানুষেরা আল্লাহর রাস্তায় তারা দিতে চাইবে না। এমন একটা সময় আসবে তারা সম্পদ আল্লাহর রাস্তায় দিতে চাইবে, আল্লাহ গ্রহণ করবে না। ঠিক না বেঠিক? সম্পদ দিতে চাইবে, আল্লাহ সেদিন আপনার সম্পদ দিবে না। আপনার অজস্র টাকা আছে, এই টাকা আপনার কোনো কাজে লাগবে না। আমার ভাইরা, আমার বাবাজিরা শুনে রাখুন, শুনে রাখতে হবে, জেনে রাখতে হবে। ও আমার মা বোনেরা, আজকে দুনিয়াতে আমরা আছি, কালকে আমরা থাকবো না। কালকে থাকার মতো সুযোগ আমাদের হবে না, কালকে থাকার মতো ক্ষমতা আমাদের থাকবে না। এই দুনিয়াতে থাকার মতো অধিকার আল্লাহ আমাদেরকে দেয় নাই, দুনিয়াতে থাকার মতো অধিকার আমাদের থাকবে না। আপনি একটা সময় এসে যাবে, হাসরের ময়দানে বান্দাগুলা যখন হাজির হয়ে যাবে, হাজির হওয়ার সঙ্গে সঙ্গে বান্দাগুলাকে বলা হবে, বান্দারে দুনিয়াতে তোমাদের যে সম্পদ আমি দিয়েছিলাম, এই সম্পদগুলা কিভাবে তুমি ইনকাম করেছো, কিভাবে ব্যয় করেছো? বান্দারে বান্দা জবাব দিতে পারবে না। সমস্ত বান্দারা এক বাক্যে কথা বলবেন, রব্বুল আলামিন আজকে কেন আমার মুখ দিয়ে আমি কথা বলতে পারছি না, এই মুখ কেন আমার কথা শুনছে না? তার মানে হলো এই দুনিয়াতে একটা সময় আমার আসবে, আপনার আসবে, এই দুই চোখকে যদি বলি, চোখ রে এত ভালো তোমার এসেছি, এত পরিষ্কার রেখেছি, কখনো ময়লা হতে দেই নাই, সুতরাং চোখ রে তোমার কাছে আমার আর কি থাকলো? ও আমার চোখ, তুমি ওই সামনে দিকে একটু সুদর্শন একটা নারী যায়, ওই নারীর দিকে তাকাও। আপনার দুই চোখ আর সেদিন আপনারও কথা শুনবে না। এই দুই হাতকে বলবেন, ও দুই হাত, তোমার এত ভালোবেসেছি, এত পরিষ্কার করে রেখেছি, দামি দামি সাবান দিয়েছি, সমস্ত কিছু দিয়েছি, বান্দারে শুনে রাখো, আমার এই কথাগুলো শোনো। অমুক মানুষকে একটু সালাম দিয়া যদি হাত উঁচু করে মানুষকে একটু মাহাবাহা জানাও, মারহাবান মারহাবান জানাও, কিন্তু আপনার দুই হাত সেদিন আর আপনার কথা শুনবে না। দুই পাকে যদি বলেন পাবে, তুমি একটু সামনের দিকে অগ্রসর হয়ে যাও, এই দুই পা আপনার আর কোনো কথা শুনবে না। তার মানে হলো আপনার হাত আপনার কথা শুনবে না, আপনার দুই চোখ আপনার কথা শুনবে না, আপনার দুই নাকের চিৎকার আপনার কথা শুনবে না, শ্বাস টানবে না, আপনার মুখের জিহ্বাটা আপনার কথা আর শুনবে না। তার মানে হলো দুই পাও শুনলো না, হাতও শুনলো না, চোখও শুনলো না। তার মানে হলো আমার আর বাঁচার কোনো সুযোগ থাকলো না। তার মানে আমি আমার না, আমি হলাম আমার আল্লাহ। কাল হাসরের ময়দানে বান্দাগুলা যখন হাজির হবেন, বান্দারে তোমাদের কি অবস্থা হলো? দুনিয়াতে কোনো সম্পদ আমি আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করো নাই। আমি এত সম্পদ তোমাদেরকে দিয়েছি, কিন্তু কোনোদিন তো দাও নাই, আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো নাই। সমস্ত মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে আইনাল ইয়াকিন সেদিন স্বচক্ষে দেখার পরে সমস্ত মানুষেরা শুধু ভয়ে কম্পিত হতে থাকবে, বলতে থাকবে ফায়াকুলা রাব্বি, সমস্ত মানুষগুলা বলবে রব্বুল আলামিন লাউলা আখরতানি ইলা আজালিন করিব, দুনিয়ার মধ্যে কি আমাদের কি আবার একটু যাওয়ার কোনো সুযোগ দিবা? রব্বুল আলামিন যদি এই দুনিয়া থেকে আবার যদি দুনিয়ায় আমাদেরকে পাঠাও, তাহলে আমরা দুনিয়া থেকে দান করবো, সাদকা করবো, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমরা দুনিয়াতে ভালো কাজ করব, আমরা দুনিয়াতে দান করবো, সাদকা করবো,
যাকাত দিব, মানুষের উপকার করবো, কোনো মানুষের উপর জুলুম করবো না, অন্যায় করবো না, রাহাজানি করবো না, সন্ত্রাসী করবো না, চাঁদাবাজি করবো না, কোনো নারীর গায়ে অ্যাসিড নিক্ষেপ করবো না, কোনো নারীকে দিয়ে দেখে আমি টন কাটবো না, কোনো নারীকে আমি খারাপ ভাষায় কথা বলবো না, মা বোনদের সঙ্গে আমি রদ ব্যবহার করবো না। এই আশায় এই চিন্তা ফিকির কোনদিন বান্দা সেদিন করতে পারবে না। সুতরাং আল্লাহরে যদি ভালোবাসতে হয়, এখনই ভালোবাসতে হবে, এখনই আল্লাহর কাজ করতে হবে। সেদিন বান্দারা বলবেন, বান্দারে ও আল্লাহ রে, আমাদেরকে একটা সুযোগ দিয়ে দাও, ভালো কাজ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ালা ইয়াখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, একটা সময় তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছিলাম, এই সময়টা আর কোনদিন তোমরা পাবে না। কার কথা? আল্লাহ। আচ্ছা বলেন তো, দুনিয়া থেকে কোনো মানুষ কবরে যাওয়ার পরে আবার জীবিত অবস্থায় ফেরত আসছে, ইতিহাস কি পাওয়া যায়? না। আমাদের পূর্বপুরুষরা যারা কবরে চলে গেছে, তারা আবার এই দুনিয়াতে একটা মানুষ কবর থেকে এসে বর্ণনা করছে কবরে এই আছে, এরকম কি ইতিহাস পাওয়া যায়? সুতরাং আমাদের আত্মীয় স্বজন যারা চলে গেছে, তারা কোনোদিন আর ফিরে আসেনি, আসবে না, ভবিষ্যতেও আসবে না। কারণ সুতরাং আমরা সতর্ক হই, সাবধান হই, এই দুনিয়ার মায়া আমাদের করা যাবে না। এই দুনিয়াটা পুরো একটা মিথ্যা, মিথ্যা ছাড়া আর কিচ্ছু না। এই দুনিয়ার মিথ্যা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। সুতরাং এখান থেকে আমল করে যদি যেতে পারি, তাহলে আমার আপনার জন্য কল্যাণ, আর যদি আমল করে না যেতে পারি, আমার আপনার জন্য আমার ভাইরা, আমার বাবাদের, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো খায়রাত বাক্যে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রাব্বুল আলামিন আমাদের অপরাধ মাফ করে দাও, আমাদের অপরাধগুলি তুমি ক্ষমা করে দাও। রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, যাও, তোমার সামনে একটা নেকি আজকে শর্ট পড়ে গেল, এই নেকিটা যদি তুমি আনতে পারো, গোটা হাসরের ময়দানে ঘোরাফেরা করো, যদি তোমার কোনো আত্মীয় স্বজন একটা নেকি তোমারে দিয়া দেয়, একটা নেকি দিয়া দিলে আমি আল্লাহ তোমারে জান্নাতের সবচেয়ে বড় মাকামটা দান করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, সমস্ত বান্দা বান্দীগুলা দুনিয়ার এই জগৎ থেকে ওই জগতে পার হওয়ার পরে দৃশ্যগুলা যখন দেখতে পাবে, পাওয়ার সঙ্গে সঙ্গে মানুষগুলো ছোটাছুটি করা শুরু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ভাই তার ভাইয়ের কাছে গিয়ে বলবে, ভাই দুনিয়াতে এত ভালো মানুষ ছিলাম, এত আমারে ভালোবেসেছ, কোনোদিন আমারে ঠকাও না, ফাঁকি দাও নাই, একটা নেকি আমার শর্ট পড়ে গেল, একটা নেকি যদি তুমি আমারে দাও ভাই রে, একটা নেকি যদি তুমি আমারে সাহায্য করো, এই একটা নেকি যদি আমারে দাও, কাল হাসরের ময়দানে এই একটা নেকি দিয়া দিলে আল্লাহ রাব্বুল আলামিন আমারে ঘোষণা দিয়েছেন, এই একটা নেকি দিয়া দিলে মুহূর্তের ভিতরে তিনি আমাদের জান্নাত দান করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু ভাই বলবেন, সৌকান লিমান ফাজ্জারা বাদা, তুমি এখান থেকে দূর হয়ে যাও, আমার কোনো ভাই দুনিয়াতে ছিল না, আমার কোনো আত্মীয় স্বজন ছিল না, আমার কোনো বন্ধু বান্ধব ছিল না, এই দুনিয়াতে আমার কেউ ছিল না, আমি একা ছিলাম। সুতরাং তুমি এখান থেকে দূর হয়ে যাও, ভাইয়ের কাছে একটা নেকি পাবে না। বোনের কাছে যাবে, বলছেন তুমি আমাকে এত ভালোবেসেছ, আমি তোমার এত ভালোবেসেছিলাম। বোন বলবে, না, আমার দুনিয়াতে কোনো ভাই ছিল না, আমার কোনো বাবা ছিল না, দুনিয়াতে আমার কোনো আত্মীয় স্বজন ছিল না। সহকাল লিমান ফাজ্জারা বাদা, তুমি এখান থেকে দূর হয়ে যাও। ভাইয়ের কাছে গেল, একটা নেকি পেল না, বোনের কাছে গেল, একটা নেকি পেল না। এরপরে চলে যাব মায়ের কাছে চলে যাবে। মা বলবে, বাবারে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, দুনিয়াতে আমার কোনো আত্মীয় স্বজন ছিল না, আমি কোনো সন্তানকে দুধ পান করাই নাই। সন্তান বলবে, মা এত কষ্ট করে আমাকে দুনিয়াতে লালন পালন করেছ, এই লালন পালন করার পরেই আমি পেশাব পায়খানা করে দিয়েছি, এই পেশাব পায়খানা করে দেওয়ার পরে তুমি আরামের বিছানায় আমাকে সুন্দর করে কাপড় দিয়ে পেঁচিয়ে মুখের মধ্যে
মধ্যে নিয়ে রেখে ওই পেশাব পায়খানার ভিতরে মা তুমি ঘুমিয়েছ, অনেক কষ্ট করেছো, আমাকে কোনোদিন কষ্ট দাও নাই। মা তোমার কাছে আরজি জানাই, একটা নেকি যদি তুমি আমারে দিয়া দাও, তাহলে একটা নেকি যদি আমি পাই, তাহলে এখানে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমারে জান্নাত দান করে দিবে। মা 1 থেকে 1.5 থেকে 2 মণ থেকে 2.5 মণ তোমার বুকের দুধ পান করেছি। মা এত কষ্ট তুমি তোমাকে দিয়েছি, কোনোদিন আমার কষ্টকে তুমি কষ্ট মনে করো নাই। ও মা তোমার কাছে আজকে একটা আরজি জানাই, তুমি মেহেরবানি করে একটা নেকি আমারে দাও। একটা নেকি যদি দিয়ে দাও, এই একটা নেকি দিলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বড় মাকামটা আমারে দান করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু ভাইরা মা বলবে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, সকল লিমান বাচ্চারা পাওয়া যায়, তুমি এখান থেকে দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, দুনিয়াতে আমার স্বামী ছিল না, আমার মা ছিল না, আমার বাবা ছিল না, আমার কোনো বান্ধবী ছিল না, আমার কোনো বন্ধু ছিল না, আমার কোনো আত্মীয় স্বজন বলতে কেউ ছিল না। সুতরাং তুমি আজকে আমার কাছে এসেছো, তুমি আমার সন্তান না, তুমি এখান থেকে দূর হয়ে যাও, আমি একটা নেকিও তোমারে দিতে পারবো না। সরে বলি নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল মা একটা নেকি আমারে দিবে না, ভাই একটা নেকি দিল না, বোন একটা নেকি দিল না, এই যে বন্ধু একটা নেকি দিল না। তাহলে বোঝা গেল এই দুনিয়া থেকে আমাকে যেতে হলে নিজের আমলটা নিজে আমল করে, নিজের বিছানা, নিজের সামানা, নিজের আলো, নিজের কবরের জন্য নিজে সব কিছু করে নিয়ে যেতে হবে। তাছাড়া কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দারে ছাড় আল্লাহ ছেড়ে দেন, কিন্তু ছাড় দেয় না। জোরে চিল্লায় বলেন, আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয় না। আজকে